ভারী ও টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী জেলা শহর। জলবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে খাল সংস্কার সহ খননে কমবে জলবদ্ধতা। এদিকে নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র আশ্বস্ত করলেন জলবদ্ধতা থেকে রেহাই পেতে চলছে কাজ। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় নোয়াখালী জেলা শহরে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দা সহ জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী, কর্মজীবী, অফিসগামী ও ব্যবসায়ী মানুষদের। জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার, এমনকি জজ কোর্টের সামনের সড়ক সহ শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। জলাবদ্ধতায় রান্নার গ্যাসের চুলা ডুবে থাকায় অনাহারে দিন পার করছে অনেক পরিবার। যাতায়াতের ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। বর্ষার শুরুতে এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ড্রেনটা রাস্তা থেকে অনেক উপরে এবং যে ড্রেনের ভিতরে হয়তো ময়লা আবর্জনা জাম হয়ে রয়েছে, এখানে ঠিকমতো পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমরা জনদুর্ভোগের অবস্থানে বাস করছি। আমাদের বাড়ি গেও সব পানিতে তলায় যাইতে, সে কথা বুঝিনি। আমাদের ঘর বাড়ি বাচ্চা বাল বাচ্চা নিয়ে খুব সমস্যাতে আছি আমরা। ঘরের ভিতরে পানি, চুলের ভিতরে পানি, রান্না করতে মারিয়েন না। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে আমাদের দোকানে পানি উঠে যায়। এদের রাস্তাঘাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আমাদের দোকানে সম্পূর্ণ মাল সামানা সবকিছু নষ্ট হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষের কর্মগতিতে ভোগান্তি থেকে মুক্তি পাবে পৌরবাসী, আশ্বস্ত করলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল। ধন্যবাদ। আমরা গত 3-4 দিন যাবত থেকে বিভিন্ন ওয়ার্ডের যেগুলো ড্রেন আছে সেগুলো অলরেডি পরিষ্কার অনেকটাই করেছি। আর আমাদের নোয়াখালী শহরটা, আসলে নোয়াখালী পৌরসভাটা একটা নিচু এলাকা। তার মধ্যে আমাদের 4 লেনের কাজ হয়েছে। আমাদের ড্রেনেজ ব্যবস্থা খারাপ অবস্থা, তার হয়তো কিছু মহল্লায় কোনো সমস্যা হচ্ছে। আমরা অলরেডি গতকালকে থেকে কাউন্সিলর বৃন্দ, মেয়র পদের নির্দেশনা ক্রমে এবং আমাদের জেলা প্রশাসক মহলের সাথে সমন্বয় এবং নির্দেশনার মাধ্যমে আমরা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা কাউন্সিলর কাজ করে যাচ্ছে। এমন জলাবদ্ধতার মধ্যেই গেল 24 ঘন্টায় জেলায় 109 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। পৌরসভার 7 নং ওয়ার্ড, বাসাবাড়ি, মসজিদ, এমনকি রেললাইনের ধারেও পানি জমে এলাকায় চরম আকার ধারণ করেছে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।